মিস অর মিসেস? পায়ের পাতা থেকে শিশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামছে অন্যার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী টমাটে রঙের অধর স্পর্শ করল কানের লতি। পিলে চমকে ফারহার হাত পা অসাড় হয়ে এলো তার। একই টনে কমান্ডার বলে ওঠে, ইয়োর হাজব্যান্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধে পেরিয়ে এসেছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী। নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখে হয় দুজনে। কিয়ৎক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেয় ফারা। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রাঙ্গা গাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিচিয়ে ভেতরে যেতে চাইল। হাতের ওড়না ছেড়ে দিল আলগোছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভ টু ট্র্যাপ ইউ। শিশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসলো তাসফিন। এদিক সেদিক তাকি ফের বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ফাড়া। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকি আশঙ্কিক ছুট লাগালো ফাড়া। কোনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে থামতে হলো ফাড়াকে। বুক পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শ্যুট করব কিন্তু। জানো কোথায় শ্যুট করব? এখানে। বুকের বাদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফাড়ার। ছটফটানি বেড়ে গেল তার। তীক্ষ্ণ মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থেকেছ, মন ভরেনি, আবার পালাতে চাইছো। এবারে আর তা হচ্ছে না। পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কোনোই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা। ফারা ফারা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি, ওই যে লেফটেন্যান্ট। উনিকে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেলো স্নেহা। মাথা চুলকে আওড়ালো, তোর জামাই তো নেবে। বারে বাহ, ভাগ্য হতো তোর জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর, সর চোখের সামনে থেকে। গটগট করে বাড়ির ভেতর চলে গেল ফারা। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেকদিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভামান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আপা, আপনার কথা অনুযায়ী তাসফিন শহরে এসেছে ফারাকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপর হয়ে যাচ্ছে ভাইজান। এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব, তা ভাববেন কি করে আপনারা? মোটা ভুরুতই কুঁচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার, আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি, নিয়ে যাইনি। এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি। বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। কই ক্ষমা টমা চাইবে, তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারার সংসার করুক। এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারাকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারাহা সব কিছুই বোঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারহা রাজিও থাকে, তারপরেও আমি মেয়ে দেব না। চোখা চোখে তাকায় তাসফিন। বউ তার সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে। কার ক্ষমতা আছে
তাকে আটকানোর জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারাকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারাকে নিচে নিয়ে এলো। নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারা। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনে তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারার। আম্মু তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারার। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পলক। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষার আছে জবাবের। ফারার রিনরিনিয়ে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসলো তাসফিন। সে বোধহয় আগে থেকেই জানতো এমন উত্তর আসবে। আরিফা আহমেদ স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বলেন, হয়েছে, এবার শান্তি। উপরের দিকে পা বাড়ে ফারা। সহসা উঠে দাঁড়ালো তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পিছনে ফিরে তাকালো ফারা। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না সে। এক দৌড়ে সিঁড়ি পেয়ে উপরের দিকে গেল। তাসফিন টেবিলের উপরে রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। আরিফা আহমেদ তপ্ত খেলেন। তাসফিন, তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন। বনি যেন ফিরে। সিঁড়ি ডিঙ্গিয়ে পাশের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারা। মাথায় ওড়না নেমে গেল দুদিকে। সফেদ পর্দাগুলো বাতাসে উঠছে। হাতে টান পড়তেই কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারাকে। আমার কথা আছে। হাসকি টুনে বলা শব্দগুলো কর্ণঘুঘু হওয়া মাত্রই থমকাই ফারার হৃদ স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙ্গুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙ্গুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারার আঙ্গুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দিম দিম শব্দটি গাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আঁকিদয় বুঝে নিল ফারা। আঁকড়ে ধরে নিম্নাষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে। অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেলল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপ রিং খুলে ফেলল তাসফিন। কম্পিত হলো কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসল সে। ঝুমকা জোড়া আলগোছে পরিয়ে দিল। এক একে ধীরে ধীরে চুলের ডান দিক সরিয়ে দেয়। পাশের ফুলদানিটাই কাছে প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারা। চমকালো তৎক্ষণাৎ। হাত ওঠাতে গিয়েও ব্যর্থ হলো। পাথর বসানো একজোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মিলে তাকালো ফারা। তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণে কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে না পাই। বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তড়াক করে হাত মচড়াতে লাগলো ফারা। ক্ষীণ ব্যথা অনুভব করলো উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়হুড়িয়ে। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রু কণায় আঁখি ভরে উঠেছে ফারার। নেক্সট টাইম জিজ্ঞাসা করা হলে বলবে যাব, ঠিক আছে? চাপটা তীব্র হলো। ইস, শব্দটি বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা তোলাই ফারা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসিসি বলল, ইউজ ইওর ওয়ার্ডস। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারা। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাব না আমি, দেখবো কি করেন। তৎক্ষণাৎ পালাই ফারা। বুড়ো উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। প্রকৃতি আজ মিলান। ঠান্ডা বাতাসে
বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনে নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারা, ডাব খাচ্ছে সে, সঙ্গী আছে স্নেহা। পাইপে টেনে চলেছে ফারা, ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। আর যাই হোক এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না? ফারা কম যায় না, সে মোটেও যাবে না। এই ফারা শেখ, থমকে গেল ফারা। সে তো ফারা আহমেদ, তাহলে শেখ জব্দ করেছে কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারা। কি যে করে সে। কিরে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারা, ভাবুক হয়ে বলল। ভাবছি ভুরু কুচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাগে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেল স্নেহা, ব্যঙ্গ করে বলল। ঢঙ্গি, এত ফুটফুটে একটা জামাই পাইছস, এখন ঢং করস? আমি তোর জায়গায় হলে তো। স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারা, নাক ছিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস? ডান ভুরু উঁচিয়ে শুধোই ফারা। কার উপরে? ওই যে তুলা ভাইয়ের ভাই সৌহার্দ্য, ওনার উপর। আখি পট হতে এই বুঝি মনে জোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারা, বিস্ময়কর কণ্ঠে শুধোয়। কি? ছি। 12 ব্যাটারির স্বর। মুখ বাঁকালো স্নেহা, স্থান ত্যাগ করলো ফারা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো, দালানের সামনে আসা মাত্রই দেখলো ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল, জুতো জোড়া খুলে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নেমে আসছে তাসফিন। চোখে হয় দুজনে। তার দেওয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ফারা। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া, একটু পরে খেতে বসবে সবাই। ফারা আসতেই রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন নিজের কাছে, পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার, কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়েছে ফারার দিকে, নিম্নাষ্ট কামড়ে হাসল সে। এই মেয়ে যে কি করবে। কাছাকাছি এসো সুখ, তোমাকে কাদা সাইলানোর দায়িত্বটা না হয় আমি নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন, সামনাসামনি বসলো সোফার। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাটতেরা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামের প্রতি, তা বেশ ভালোই বুঝতে পেরেছেন তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তো ডিরেক্ট শুট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল। চলে আসুন সবাই খাবার খেতে। একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে। ফারা দোতলার দিকে পা বাড়ালো। রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন, তুই খাবি না ফারহা? থামতে হলো ফারাকে। এক পলক দেখলো তাসফিনের দিকে, সোজালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শায়লা এগিয়ে এসে হাত ধরলো ফারার। ওমা, ভদ্রকন্যা হলে কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগে টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি, খাবার দাও বলে। সহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার। এভাবে তার প্রেস্টিজ পাংচার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বলল, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারা আর দ্বিমত করল না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। তার পাশেই বসেছে স্নেহা। বাড়ি থেকে এসেই খেতে বসে গেছে, তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারা। বসেছে তো বসেছে তাসফিনের সামনাসামনি, দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়তে নাড়তে ফিসফিসি বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন, পরক্ষণে কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসি বলল, ফেরে যাওয়ার সময় মনে ছিল না? ডান ভুরু কুচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করেনি। আপাতত বউটা নিতে হবে তাকে।
তখন কি জানতাম আমার বউটা এতটা ফুটফুটে? অদর কিঞ্চিত ভাগ হয়ে গেল আরিফা আহমেদের। ফারা ফুটফুটে। মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলছে বউ তার ফুটফুটে। চুপ করে খাও, বেহায়া ছেলে। গাম্ভীর্য ভাব টেনে নিল মুখপানে তাসফিন। পাক্কা হুমকি দিয়ে বলল। বউ তো আমি নিয়েই যাব, দেখে নিবেন। অগোছরে হাসলো আরিফা আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা মুখে পড়ে নিচ্ছে ফারা। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আটকে উঠল ফারা। সহসা দৃষ্টি ফেল নিচে টেবিলের। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে। কি করছে এ লোকটা? লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারা। হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারা, অথচ ওদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে। গলা শুকিয়ে কাঠ ফারার। গোধূলির সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে মিলান হয়ে আসছে এবং রাতের আঁধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুবে যায়, তখন বাতাসে এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে, যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহর দৃশ্য এক অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। শহর তো আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবেনা শেখের আদেশে নূপুর ঝুমুর দুজনকে নিয়ে আসবে। এদিকে মাহিরের মন টানছে তার। ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলল রীতিমতো। মাদুর পেতে বসে আছে সবাই। আড্ডায় জমে উঠেছে সন্ধ্যা। আড়লে দাঁড়িয়ে আছে ফারা। ওখানে যাও মানে বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই বসে রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতেই পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিচ্ছিল, কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার। বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওঠাই ভেসে আসছে মানুষ পটে। ফারহা, এত ভাবিস না তুই। বই উল্টাপাল্টা দেখতে দেখতে চোখ লেগে এলো তার। টেবিল ওপর মাথা রেখে চোখ বুঝল। মিথিন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটি স্মরণে আসতেই আঁতকে উঠল সে। লজ্জায় জর্জরিত হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব, আম্মুকে ডাকবো। ছাড়বো না, সরবো না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বলি ফুরিয়ে এলো ফারহার। একা সে। লোকটা তাকে এবার আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নৈশব্দে হাসলো তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পিছনে থাকার দরুন তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারহা। কি যেন বলছিলে? আমার সাথে যাবে না? কি করব করে দেখাতে, তাই তো? অলংকার পরানোর পর এটাই বলেছিল ফারা। কথাগুলো মনে পড়তেই কপাল পেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আল্লাহ মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। এবারও হাসলো তাসফিন। উল্টো প্রশ্ন করে বসলো। তার মানে আমার সাথে যাবে? না। তড়িৎ গতিতে বলে উঠল ফারহা। জল শক্ত হয়ে এলো ফারহার উদরে। চাপ তীব্র হলো। কি বললে? এতদূর কণ্ঠে চিৎকার করে ফারহা। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দিব। বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করেছে তাসফিনকে। নিম্নাষ্ট কামড়ে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারহার কষ্টে। বলার প্রয়াস চালায় সে। সস কি? 17। নয়ন স্থির হলো তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। তখন ফারার বয়স 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল
ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তারপর তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচড়ামুচি করছে ফারা। ফিসফিসে হাসকি টনে বলল, এত ছোট কেন? কম্পিত হলো ফারার বক্ষস্থল। একই টনে পাল্টা প্রশ্ন করে। আপনি এত বড় কেন? টিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো ফারা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গলদেশে। পিছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন। নেত্রপল্লব কেঁপে কেঁপে উঠছে ফারহান। সুখ? চকিতে দৃষ্টি ফিরিয়ে নিল ডানে। সহসা তাকালো তাসফিন। চোকাচুকি হয় দুজনের। একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই অধরে কিঞ্চিত দূরত্বটুকু ঘুচিয়ে দিল। বোধহয় বেশ হতো। মস্তিষ্কের সুখ শব্দটি গেঁথে আছে। চোখে চোখ রেখে তাসফিন বলল, ফারা অর্থ কি জানো? সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে ওষ্ঠদই কাঁপছে ফারার। চঞ্চল অধর ভাজে লেপটে থাকে কথাদের মেলা, অথচ আজ টু শব্দটি নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চুমুকে নেয় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো চকচক করে চমৎকারভাবে। বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছে। তা কি বাস্তবায়ন করা উচিত? মিটমিট করে জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পেছনে। বাইরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূরে ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতি নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতে নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানসপটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারা, আর একবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দিব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চল শক্ত করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারা। ক্লিন সেভ করা গালে হাত বুলাই তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের ওপর ঠোঁট ছোঁয়ানো পূর্বে মেলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারাকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে সে দরজাটা তখনই বন্ধ করে। সাহসিকতা দেখায় ফারা। শব্দবিহীন হাসল তাসফিন। অধরকোণে ঝুলছে দুষ্টু দুর্বদ্ধ হাসিটা। শাসনের সহিত দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন। চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢুক দিল ফারা। পরের বার কি করবে? দরজায় ফের টোকা পড়ল। আটকে উঠল ফারা। তাসফিন কি ফিরে এসেছে? ফারা, এই ফারা। মায়ের কণ্ঠস্বর হাঁপ ছেড়ে বাজল ফারা। উঠে গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরিফা আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। উপর নিচ পরখ করে বলেন, তোকে গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারা, এগুলো খুলেনি, অথচ এখন না খোলাই জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাফফিন দিয়েছে, তাই তো? উপর নিচ মাথা দোলায় ফারা, অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ। ব্যস্ত হতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না, এগুলো খুলে ফেল। ফারা তাকিয়ে আছে, কি করবে এখনো? ব্যস্ত পায়ে ভেতরে এলো শায়লা আহমেদ। ফারাকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসনের সহিত আওড়ালো, ফারা এদিকে আয় তো। ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? খানি চুপসে গেল আরিফা আহমেদের। তিনি এখনো রেগে আছেন তাসফিনের উপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝে কেটে পড়ল ফারা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভালুক। অবশ্য ভালুক হিসাবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ তাসফিন তো কাঁচা খাবে তাকে।
মেঘাচ্ছন্ন দুপুর, আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো মিলান হয়ে আসছে, চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূরে কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন ঝুমকা বইয়ে এখানে আসতে হচ্ছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে, গ্রামীণ পরিবেশ মোটো পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো, কতবার না করলো সে আসবে না। অথচ রুবেনা শেখ ফোন করে কড়াভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে আসবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমু, ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সাথে, সে বরাবরই ব্যস্ত মানুষ, আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়, ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা, এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কিরে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পিছনে পার্ক করলো সৌহার্দ্য। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখি মনটা নেচে উঠল তার। দালানের ভেতর প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই। নানি। মাহিরের আদো আদো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাকমুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি, ফারা কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বলেন। ও তো কলেজে গিয়েছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কিট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহকে উদ্দেশ্য করে বলল নূপুর। তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহের। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু আমি ও তো 1 নম্বরে পড়াশোন। রান্নাঘরে প্রবেশ করে কথাটা বলেন শায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসলো। স্নেহা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়াচোর নাকি ফারহা? মা, আমি কিন্তু যাই কলেজে। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য। সহসা চোখ পাকিয়ে তাকলো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? রেজাল্টের কথা শুনে তো শরীর খারাপ হয়ে গেল, তাই না?